কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর চৈত্র মাসে যেন একটু বেশিই যেন উপোসটা হয়ে যায়। কারণ আজ এই পুজো, কাল সেই পুজো, তো সেই হিসাবে নিরামিষে কি রান্না হবে সেটা যেন একটা চিন্তার ব্যাপার হয়ে যায়। তো ঘরে যদি আলু থাকে তাহলেই কিন্তু এই নিরামিষ আলুর দমটা বানিয়ে ফেলা যেতেই পারে খুব কম সময়ে। আর এটা কিন্তু সবকিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে, পরোটা, লুচি, নান, রুটি, যে কোনো জিনিসের সঙ্গে। তাহলে এটা কিভাবে বানিয়েছি যদি জানতে চাও তাহলে কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো দেখতেই হবে। এর জন্য কিন্তু কোনো বেশি ঝামেলা করিনি। সবার প্রথমে অল্প আদা আর লঙ্কা মিক্সি করে নিয়েছিলাম, আর এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এই টমেটোগুলো মিক্সি করে নিয়েছিলাম, আর আলু কেটে ধুয়ে নিয়েছিলাম চৌকো চৌকো করে বা ডুমো ডুমো যেরকম বলবে সেরকমই আলুটাকে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম যাতে আলুটা ভালোভাবে ভাজা যায়। শুধু আলুটা ভাজাতেই কিন্তু কাজ। আলুটাকে কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে, এমনভাবে ভাজা হবে যাতে ভাজতেই আলুটা সিদ্ধ হয়ে যায়। তার জন্য তেলটা পরিমাণে বেশি নিয়েছিলাম, কিন্তু যখন আলুটা ভাজা হয়ে গেল তখন কিন্তু তেলটা কমিয়ে দিয়েছিলাম। তাহলে আলুটা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর আলুটা ভেজে তুলে নিয়ে কড়ার তেলটা কিছুটা পরিমাণ কমিয়ে দিতে হবে। দেখো আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবারে তেলটা কমিয়ে নিয়েছি, তাতে একটা বড় চামচের 1 চামচের মতন চিনি দিয়েছি। সেটাকে একটুখানি গলতে, মানে ক্যানামেল হলে তো লাল কালার দেখতে হয়ে যাবে, কিন্তু ক্যানামেল না হলে যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু জিরে, গোটা জিরে বা গোটা গরম মশলা কিছু দিইনি। চিনিটা পুরোটা গলে গেলে তারপরে কিন্তু ফোড়নটা আমি দিয়েছি। দেখো পুরো গলে গেছে। তো এবারে ফোড়নে দেবো কি বলতো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, আর কিন্তু কিছু দেওয়া হয়নি। তাহলে এটা ফোড়ন দিয়েই তারপরে যে টমেটোটা যে প্রথমে দেখালাম কেটে রেখেছিলাম সেটা তো বললাম মিক্সি করতে হবে, তো সেই মিক্সি করা টমেটোটা দিয়ে দিলাম। সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর যে আদার পেস্টটা করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকম খাবে সেরকম পরিমাণে দিতেই পারো। আমরা যেহেতু ঝাল কম খাই তাই আমরা কিন্তু কম লঙ্কাই দিয়েছিলাম। তো এটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিই। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে তাতে দেবো একে একে সব। হলুদ দেবো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচই ভর্তি ভর্তি করে দেবো, কারণ যেহেতু জিরে আর ধনে দিয়ে এই গ্রেভিটা তৈরি হবে, আর এই টমেটো আর আদার পেস্ট আর তো কিছু আমি গ্রেভিতে দিচ্ছি না, তার জন্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, মানে 1 চামচটা ভর্তি করে দিয়েছিলাম, বড় চামচের 1 চামচ। তো এবারে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে একটা টক দই 10 টাকার কিনে নিয়েছিলাম, সেটাকে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর নুন তো দিতেই হবে স্বাদের জন্য, তো স্বাদের জন্য পরিমাণ মতো নুন দিয়ে গ্রেভিটা দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে। তাহলে এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে তারপরে তাতে দিয়ে দেবো কি বলতো, ভেজে রাখা আলু দিয়ে। তাহলে আলুগুলো দিয়ে এবারে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবো। আলুগুলো যেহেতু ভাজার টাইমে পুরোটা সিদ্ধ হয়েই গেছে, দেখেও নিয়েছি, তার জন্য খুব বেশি কিন্তু সিদ্ধ করতে আর লাগবে না, যেহেতু সিদ্ধ হয়েই গেছে। তাই কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে জল দেবো। কোন জলটা দেবো বলতো, মিক্সি ধোয়া জল দেবো অল্প পরিমাণে, যাতে একটু গ্রেভিটা মানে একদম শুকনো না হয়ে যায়, তার জন্য খুব বেশি কিন্তু দিনে এই অল্প পরিমাণেই দিলাম। কিন্তু শেষে গিয়ে দেখলে তো গ্রেভিটা কিরকম গাঢ় হয়ে গেছে। তাহলে এই জলটা দিয়ে কিছুক্ষণ 2-5 মিনিট ফুটিয়ে নেব। দেখো উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে তাতে শুধু ধনেপাতা কুচি আর শাহি গরম মশলার গুঁড়ো
একটু ছড়িয়ে দেবো। আমরা সানরাইজারটাই ব্যবহার করেছিলাম। তো দিয়ে এবার মিক্স আপ করে নিই। তাহলে দেখো, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু ঘরে যা যা জিনিস আছে তাই দিয়েই কিন্তু নিরামিষ এই রেসিপিটা পুরো তৈরি হয়ে গেল। শুধু একটা টক দইটা নিয়ে আসা হয়েছে, আর বাকি সব জিনিসই ঘরেই ছিল। তাহলে কোনো ঝামেলাও হলো না, টাইমও কম লাগলো। তাহলে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবও করে দিতে পারো, যাতে নিত্য নতুন কোনো রান্নার ভিডিও বা যেহেতু চ্যানেলের নাম কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট, আসনের ভিডিও নিয়ে আসতে পারি। ট্রাই করে জানিও যে কেমন হয়েছে। তাহলে আজকে এখানে শেষ করছি।